30 মে 1981 মধ্যরাতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ভেসে আসে এক অন্ধকার খবর, জিয়াউর রহমান ইজ নো মোর। পরের সকালেই বাংলাদেশ দেখল নিজের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। লাখো মানুষ, শহর থেকে গ্রাম, শ্রমিক থেকে কৃষক, যেন এক মাতমের আস্তায় নেমে এলো। মানুষ তখনও বিশ্বাস করতে পারছিল না, যার ওপর দেশের ভরসা দাঁড়িয়েছিল সেই আলোটা কি সত্যি নিভে গেল। নিউ ইয়র্ক টাইমস লিখল, জিয়াউর রহমান ও স্ট্রিক্ট লিডার হু ট্রাই টু গিভ নেশন ডাইরেকশন। এটাই গল্পের শুরু নয়, গল্প শুরু হয়েছিল আরও অনেক আগে, একজন সৈনিকের বুকে জন্ম নেওয়া বিদ্রোহ থেকে। তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। রাজনীতি সম্পর্কে তার বিখ্যাত লাইন, যে রাজনীতির অনুপ্রেরণা বাংলার মাটি থেকে জন্মাবে না, তা বাংলার মাটিতে টিকেও থাকবে না। এই দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল তার সোলজার স্টেটসম্যান চরিত্র। একসময়কার কলকাতার বেতার শিল্পী ছিলেন তার মা। ছোটবেলা থেকেই জিয়াউর রহমানের মধ্যে ছিল সংস্কৃতির ছোঁয়া। মাত্র 17 বছর বয়সে 1953 সালে জিয়া যোগ দেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। 1955 সালে কমিশন প্রাপ্ত হন। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর অসাধারণ নেতৃত্ব তাঁকে নিয়ে যায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডো অফিসার পদে। 1965 সালের সেপ্টেম্বর ইন্ডো পাক যুদ্ধের তীব্রতম লড়াইয়ে তার নেতৃত্বাধীন সেক্টর জয়লাভ করে। অসাধারণ বীরত্বের স্বীকৃতি হিসাবে তিনি পান পাকিস্তানের হিলাল এ জুরাত সম্মাননা, যা পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার। তিনি তখনও জানতেন না আরও বড় যুদ্ধ তার অপেক্ষায়। 1971 অপারেশন সার্চলাইটের সেই অন্ধকার রাতে যখন ঢাকা জুড়ে হত্যাযজ্ঞ চলছে, ঠিক তখনই আলোচনারত রাজনৈতিক নেতৃত্ব সতর্কবার্তা থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তার পথ বেছে নিল। রাষ্ট্রীয় নেতারা গ্রিপ্তানের ভেতর দিয়ে সংঘর্ষ এড়ালেন, আর সেই সিদ্ধান্তে পুরো জাতি এক ভয়ঙ্কর নেতৃত্বহীন শূন্যতায় পড়ে গেল। ঠিক এই শূন্যতায় সামনে এগিয়ে আসেন একজন তরুণ মেজর, জিয়াউর রহমান। তিনি জানতেন সেনাবাহিনীতে বিদ্রোহ করা মানেই সরাসরি মৃত্যুদণ্ড। ইতিহাস বদলে যায় চট্টগ্রামের এক ক্ষুদ্র রেডিও স্টেশনে। মেজর জিয়াউর রহমান জাতির হয়ে ঘোষণা করেন, Do hereby declare the independence of Bangladesh. That I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. Ultimately, We had no other way but to take up arms and fight our way out.